আমার প্রিয় মুসলমান বন্ধুগণ, ডানে বামে কোনো মনোযোগ দিয়ে না, আমার দিকে খেয়াল করেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যে বলে দিয়েছেন, আল্লাহর যেই গোলামটা, বিশ্ব নবীর যেই উম্মতটা দুনিয়ার জমিনে বসে আল্লাহ রাব্বুল আলামিনকে শুধু একবার ডাক দিবে, আল্লাহর যেই গোলামটা জমিনে বসে শুধু একবার তার অন্তর থেকে বলবে আল্লাহু আকবার, জোরে বলেন কি বলবে? আল্লাহু আকবার। আর জোরে বলেন কি বলবে? আল্লাহু আকবার। আল্লাহর যেই গোলামটা শুধু বলবে আল্লাহু আকবার, জমিনে বসে গোলামটা একবার শুধু আল্লাহকে ডাক দিবে। বিশ্বনবী বলে দিয়েছেন, যেই বান্দাটা জমিনে বসে একবার শুধু আল্লাহর নামটা তার জবান থেকে বের করবে, আল্লাহর হাবিব বলে দিয়েছেন একবার আল্লাহু আকবার বলার কারণে আসমান থেকে জমিন পর্যন্ত যত ফাঁকা জায়গা আছে আল্লাহ রাব্বুল আলামিন সব জায়গাগুলোকে ওই বান্দার আমলনামায় সব দিয়ে আল্লাহ পরিপূর্ণ করে দেয়। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। তাহলে আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর নামটা জবান থেকে বের করবেন, আপনার গুনাহগুলো মাফ করবেন কে? আপনার জীবনটাকে ধন্য করবেন কে? আল্লাহ। আপনার উপর রহমত নাজিল করবেন কে? আল্লাহ। সব জায়গায় গোলামদের গুনাহগুলো একজন মাফ করতে পারেন, জোরে বলেন তিনি কে? আল্লাহ। এই জন্য মুমিন মুসলমানেরা সব জায়গায় কাউকে ভয় পায় না, একজন মালিককে ভয় পায়, তিনি কে? আল্লাহ। জোরে বলেন তিনি কে? আল্লাহ। এজন্য সে আল্লাহ বলেছেন, ও গোলামেরা তোমরা যদি আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহর কাছে সাহায্য চাও, জোরে বলেন আমরা ইবাদত করি কার? আল্লাহ। আর জোরে বলেন ইবাদত চলবে কার? আল্লাহ। রব্বুল আলামিন কোরআনে বলছেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলছেন, ও গোলামেরা কেবলমাত্র শুধুমাত্র ইবাদত চলবে কার? আল্লাহ। জোরে কোন, জোরে কোন, আল্লাহর নামটা জোরে কোন কার? আল্লাহ। এজন্য যেই গোলামটা আল্লাহর ইবাদত করবে, যেই গোলামটা আল্লাহর কাছেই সাহায্য চাইবে, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ওই গোলামটারে আমি আল্লাহ রাব্বুল আলামিন দুইটা পুরস্কার দিয়া দিব। কয়টা পুরস্কার? দুইটা। একটু জোরে কোন বাবা। দুইটা। সবাই বলেন কয়টা? দুইটা। পুরস্কারটা দিবেন কে? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। আর জোরে বলেন কে? আল্লাহ। বিশ্বনবী বলে দিয়েছেন যে এই গোলামটা কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর ইবাদত করো, ওই বান্দাটার আল্লাহ দুইটা পুরস্কার দান করেন। আল্লাহু আকবার পড়েন। আল্লাহু আকবার। এক নম্বর পুরস্কার হলো ওই গোলামটারে বিগয়রি হিসাব রিজিক একজন দান করে দেন। চিৎকার মেরে বলেন তিনি কে? আল্লাহ। সে আল্লাহ পবিত্র কোরআনে বলছেন 30তম পারা সূরাতুল কুরাইশ, আল্লাহ বলছেন আল্লাযী আত'আমাহুম মিন জু'। ও গোলামেরা, আমি আল্লাহর ইবাদত করবা, আমি আল্লাহর কাছেই তোমরা সাহায্য চাইবা। যেই বান্দাটা আমি আল্লাহর কাছে সাহায্য চাইবে, আমি আল্লাহর ইবাদত করবে, ওই বান্দাটারে সম্মানের রিজিক একজন দান করেন। চিৎকার মেরে বলেন তিনি কে? আল্লাহ। আরো আস্তে কোন তিনি কে? আল্লাহ। তাহলে আমার প্রিয় ভাইরা, সব জায়গায় ইবাদত চলবে একজনের, তিনি কে? আমরা নামাজ পড়ি কার জন্যে? আল্লাহ। আমরা কোরআন পড়ি কার জন্যে? আল্লাহ। আবার সেজদা করি কার পায়ে? আল্লাহ। আবার রমজান মাসে কেউ খায় না, কার জন্য রোজা রাখে? চিৎকার মেরে বলেন তিনি কে? আল্লাহ। আর জোরে বলেন তিনি কে? আল্লাহ। সে আল্লাহ আছে না নাই? আছে। কারা কারা সে আল্লাহর ইবাদত করেন? দুই হাত তুলে আল্লাহকে দেখায় দেন। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে তাকবীর। আল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, পড়েন আমিন। আমিন। গোলামগুলো রমজান মাসে রোজা রাখে, গোলামেরা রমজান মাসে আল্লাহর ইবাদত করে। গোলামের সামনে সারাদিন কত খাবার দেখা যায়, দোকানের মধ্যে কত খাবার পাওয়া যায়, কিন্তু গোলামেরা সারাদিন রোজা রাখে, আল্লাহর ইবাদত করে। যখনই মাগরিবের সময় হয়ে যায়, অনেক রকমের ইফতারি আছে না নাই? আর আসতে বলেন আছে না নাই? আছে। ইফতারি আছে না নাই? আছে। কিন্তু গোলামটা কি করে? হায় হায়, এত রকম আইটেম, 100 রকম আইটেম গোলামের সামনে থাকে, কিন্তু গোলামটা সেটা ধরে না। অর্ডার কার জন্য অপেক্ষা করে? জোরে বলেন। আল্লাহ। আল্লাহর জন্য গোলামটা অপেক্ষা করে, আর গোলামটা বলতে থাকে হায় হায়, সবাই খেতে পারে কিন্তু আমি আল্লাহর জন্য খাই না। ভয়টা কার? আল্লাহ। আর জোরে বলেন কার? আল্লাহ। সে আল্লাহ বলেছেন গোলামেরা
তোমরা আমি আল্লাহর ইবাদত করবা, রমজান মাসে সিয়াম সাধনাগুলো পালন করবা। যেই বান্দাটা রমজানে রোজা রাখবে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সব গুনাহগুলো মাফ করে দেয়। আল্লাহু আকবার পড়েন। আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলে দিয়েছেন, ও দুনিয়ার গোলামেরা, তোমরা রমজান মাসে কার জন্য রোজা রাখবা? আল্লাহ। জোরে বলেন, কার জন্যে? আল্লাহ। আল্লাহ বলছেন, গোলাম তোমাদের জন্য রমজানের রোজাকে ফরজ করা হয়েছে, যেভাবে তোমাদের পূর্ববর্তীদের জন্য রমজানের রোজাকে ফরজ করা হয়েছিল। আর যেই বান্দাটা রমজানে রোজা রাখবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের মধ্যে তার ভয়টারে বেশি করে ঢুকায় দেন কে? আল্লাহ। আর জোরে বলেন কে? আল্লাহ। রমজানে যে যত বেশি রোজা রাখবে আল্লাহর জন্য, যে যত বেশি করে আল্লাহর ইবাদত করবে, বিশেষ করে সিয়াম সাধনা যেই বান্দাটা বেশি বেশি করে পালন করতে পারবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরের মধ্যে আল্লাহর ভয় বেশি বেশি ঢুকায় দিবেন। চিৎকার মেরে বলেন তিনি কে? আল্লাহ। আরো জোরে বলেন তিনি কে? আল্লাহ। সে আল্লাহ আছে না নাই? আছে। তাহলে আমরা নামাজ পড়ি কার জন্য? আল্লাহর জন্য। জোরে সবাই আল্লাহ নামটা জোরে নেন, জোরে নেন। নামাজ পড়ি কার জন্য? আল্লাহর জন্য। জোরে বলেন, নামাজ পড়ি কার জন্য? আল্লাহর জন্য। আবার গোলামেরা সেজদা করে কার পায়ে? আল্লাহর পায়ে। আবার গোলামেরা দান করে কার জন্য? আল্লাহর জন্য। আবার গোলামেরা ইবাদত করে কার? আল্লাহ। এজন্য সব জায়গায় একজন মালিকের ইবাদত করি। চিৎকার মেরে বলেন তিনি কে? আল্লাহ। আরো জোরে বলেন তিনি কে? আল্লাহ। এজন্য আমার প্রিয় মুসলমান বন্ধুগণ, ডানে বামে মনোযোগ নাই, আমার দিকে অ্যাটেনশন প্লিজ, আমার দিকে মনোযোগ বাড়ান। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যে বলে গিয়েছেন, আল্লাহর যেই গোলামটা রমজান মাসে আল্লাহর উপর ঈমান রেখে সবের আশায় যেই বান্দাটা রমজান মাসে রোজা রাখতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জীবনের সব গুনাহগুলোকে মাফ করে দিবেন কে? আল্লাহ। আর জোরে বলেন কে? আল্লাহ। বিশ্বনবী বলে দিয়েছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আমার যে উম্মতটা পবিত্র রমজান মাসে আল্লাহর উপর ঈমান রেখে আল্লাহর উপর ভরসা করে আমার যেই গোলামটা, আমার যে উম্মতটা সবের আশায় গুনাহ মাফের আশায় দিনের বেলা রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিবেন কে? আল্লাহ। আরো জোরে বলেন কে? আল্লাহ। তাহলে রমজান মাসে রোজা রাখবো কার জন্যে? আল্লাহর জন্য। আরো জোরে বলেন কার জন্যে? আল্লাহর জন্য। এরপরে বিশ্বনবী বলে দিলেন, ওমান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আমার যে উম্মতটা, আল্লাহর হাবিব বলে দিয়েছেন, যে উম্মতটা রমজান মাসে তারাবির নামাজ পড়বে। তারাবি আছে না নাই? আছে। আরো আসতে বলেন, আছে না নাই? আছে। আমরা পড়ি কিনা? কারা কারা পড়েন? দুই হাত উঁচু আল্লাহকে দেখা দেন তো। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে তাকবীর। আল্লাহ। আমরা সবাই তারাবি নামাজ পড়ি তো? আল্লাহর হাবিব বলে দিয়েছেন, ওমান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহর যেই গোলামটা রমজান মাসে ঈমান সহকারে সবের আশায় যে রমজান মাসে তারাবি পড়ে এবং রাত্রিবেলা কিয়াম করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন কে? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। আরো জোরে বলেন কে? আল্লাহ। তাহলে রমজান মাসে দিনের বেলা রোজা রাখা দরকার আছে না নাই? আছে। রাত্রিবেলা তারাবি পড়া দরকার আছে না নাই? আছে। তারাবি পড়লেই জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন কে? আল্লাহ। আমাদের উপর রহমত নাজিল করবেন কে? আল্লাহ। বিপদ মুসিবত থেকে বাঁচায় দিবেন কে? আল্লাহ। তাহলে আপনারা রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে রমজান মাসে কর্মসূচি দুইটা। কয়টা? দুইটা। জোরে বলেন কয়টা? দুইটা। এগুলো আমার সাথে সাথে বলেন। আমার সাথে সাথে যত বেশি আপনি বলবেন তত বেশি আপনার এটা মনে থাকবে, মনে লাগবে। আর যত বেশি আপনি এখান থেকে শিখে যেতে পারবেন তত বেশি রমজানে আমল করা সহজ না কঠিন?
আরো জোরে বলেন সহজ না কঠিন? সহজ। তাহলে এই আলোচনাগুলো বাসায় নিয়ে যাওয়া দরকার আছে না নাই? আছে। তাহলে প্রিয় ভাইরা এবার একটু বুঝে থাকলে বলেন রমজানের কর্মসূচি কয়টা? দুইটা। জোরে বলেন কয়টা? দুইটা। এক নম্বর হচ্ছে রমজান মাসে দিনের বেলা ঈমান সহকারে আল্লাহর উপর ভরসা করে ঈমান সহকারে সবের আশায় দিনের বেলা যেই বান্দাটা রোজা রাখবে, বান্দা এবং বান্দিরা, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের সব গুনাহগুলোকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ। দুই নম্বর হচ্ছে ওমান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যারা ঈমান সহকারে আল্লাহর উপর ভরসা করে যেই বান্দা এবং বান্দিরা রমজান মাসে দাঁড়িয়ে তারাবির সালাত আদায় করবে, সারা রাত নফল নামাজ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের গুনাহগুলিও মাফ করে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ। তাহলে প্রিয় ভাইরা রমজান মাসে ইবাদত করা দরকার আছে না নাই? আছে। আরো জোর বলেন আছে না নাই? আছে। আমি আলোচনার সময় আমি সংক্ষিপ্ত আলোচনা করব, তবে যেগুলো বলবো যাতে করে আপনারাও বাড়িতে নিয়ে যেতে পারেন, যাতে করে আমি নিজেও উপকৃত হতে পারি। কথা বলেন ঠিক কিনা? ঠিক। রাজি আছেন তো ইনশাল্লাহ? তাহলে প্রিয় ভাইরা এখানে যে আলোচনাগুলো হবে এগুলো বাড়িতে নিয়ে যাওয়া দরকার আছে? আছে। মনে থাকবে তো আপনাদের ইনশাল্লাহ? ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে আমরা আপনাদের সঙ্গে শেয়ার করেছি রমজান মাসে বিশেষ দুইটি আমল। কয়টি আমল? দুইটা। জোরে বলেন কয়টা? সবাই একটু বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। জোরে আল্লাহু আকবার। আল্লাহু আকবার। নারে তাকবীর। আল্লাহু আকবার। নারে তাকবীর। আল্লাহু আকবার। তাহলে আমার প্রিয় মুসলমান বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা, গভীর মনোযোগ দিতে হবে। রমজান মাস সামনে আগত। এই রমজান মাসে বেশি বেশি করে আল্লাহর যেই গোলামেরা রমজান মাসে ঈমান সহকারে সবের আশায় আল্লাহর জন্য রোজা রাখবে, আল্লাহ রাব্বুল ইজ্জাত আল জালাল বলে দিয়েছেন ওই বান্দার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিবেন কে? আল্লাহ। আর যেই বান্দাটা রমজান মাসে তারাবির নামাজ আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন ওই বান্দার জীবনের গুনাহ মাফ করে দিবেন কে? আল্লাহ। তাহলে আমার প্রিয় ভাইরা এবার একটু বলেন, কেউ যদি আল্লাহর ইবাদত করে, আমি প্রথমেই বলেছিলাম তার জন্য পুরস্কার কয়টা? দুইটা। মাশাআল্লাহ, আপনাদের তো মনে আছে, অনেক মনোযোগী আপনারা মাশাআল্লাহ। একটু জোরে বলেন পুরস্কার কয়টা? দুইটা। আরো জোরে বলেন কয়টা? দুইটা। আরো আওয়াজ করে বলেন কয়টা? দুইটা। যেই বান্দাটা আল্লাহর ইবাদত করবে, আল্লাহর যেই গোলামটা আল্লাহর বেশি বেশি করে ইবাদত করবে, আল্লাহ রাব্বুল ইজ্জাত আল জালাল বলে দিয়েছেন ওই বান্দাটা আল্লাহর ইবাদত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এক নম্বর পুরস্কার ওই বান্দাকে দান করবেন, সম্মানের রিজিক আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দারে দান করে দিবেন। সুবহানাল্লাহ পড়ে। সুবহানাল্লাহ। দুই নম্বর পুরস্কার হলো ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহর যেই গোলামটা বেশি বেশি করে আল্লাহর ইবাদত করবে, বিপদের সময় মুসিবতের সময় সমস্ত ধরনের পেরেশানি থেকে একজন তারে উদ্ধার করে দিবেন। চিৎকার মেরে বলেন তিনি কে? আল্লাহ। আরো জোরে বলেন তিনি কে? আল্লাহ। তাহলে বিপদ আছে না নাই? আছে। মুসিবত আছে না নাই? আছে। ঝামেলা আছে না নাই? আছে। ক্রাইসিস আছে না নাই? সমস্ত বিপদ মুসিবত থেকে একজন বাঁচায়া দেন। চিৎকার মেরে বলেন তিনি কে? আল্লাহ। আরো জোরে বলেন তিনি কে? আল্লাহ। আরো আওয়াজ করে বলেন তিনি কে? আল্লাহ। তাহলে প্রিয় ভাইরা, বিপদ মুসিবতে পড়লেই সর্বপ্রথম আমরা একজন মালিকের কাছে ছুটে যাই। আওয়াজ করে বলেন তিনি কে? আল্লাহ। সেই আল্লাহ এখনো আছে না নাই? আছে। জোরে বলেন আছে না নাই? আছে। আরো আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আপনি আপনার জবান থেকে যত বেশি আল্লাহকে ডাক দিবেন, কাকে ডাক দিবেন বাজান? জোরে বলেন। যে যত বেশি আল্লাহর সঙ্গে কানেক্টিভিটি বাড়াবে, যে যত বেশি আল্লাহকে স্মরণ করবে, আল্লাহ বলে দিয়েছেন ওই বান্দার জীবনের সব গুনাহ আমি মাফ করে দিই। সুবহানাল্লাহ পড়ে। আপনি আশ্চর্য হয়ে যাবেন। হাদা মিন হাদিসিন কুদসি। হাদিসে কুদসি থেকে আমি বলছি, আল্লাহর যেই গোলামটা ওয়ানলি ওয়ান মান ক্বালা ওয়াহিদ আল্লাহ আল্লাহ আল্লাহ, আল্লাহর যেই গোলামটা শুধু একবার জমিনে বসে আল্লাহকে ডাক দিতে পারবে, যেই গোলামটা অন্তর থেকে বলবে আল্লাহু আকবার, আল্লাহ বলেন ওই গোলামটার ডাকে আমি আল্লাহ রব্বুল আলামিন ৭০,০০০ বার ওই গোলামটার ডাকে আমি সাড়া দিয়ে দেই। আল্লাহু আকবার পড়েন। আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইয়েরা, শুধু তাই নয়, শুধু তাই নয়, আল্লাহর যেই গোলামটা আল্লাহ রাব্বুল আলামিনকে জমিনে বসে একবার শুধু স্মরণ করতে পারবে, বিশ্বনবী বলে দিয়েছেন ওই বান্দার ডাকে আল্লাহ রাব্বুল আলামিন ১০০০ লক্ষ কোটি বার ওই বান্দার ডাকে সাড়া দিয়ে দেয়। আল্লাহু আকবার পড়েন। আল্লাহু আকবার। দুনিয়ার মধ্যে কোনো মায়ের সন্তান যদি হারিয়ে যায়,
সন্তান হারানো মায়ের বেদনা কত বেশি আপনারা জানেন সবাই। যেই মায়ের সন্তান হারিয়ে যায় একদিন, 2 দিন, 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 1 মাস, 2 মাস পরে পাওয়ার পরে মায়ের অবস্থাটা কি হয় আপনারা তো সবাই জানেন। একজন মায়ের ধরেন সন্তান হারিয়েছে, আপনাদের এই খাসপাড়া থেকে কোনো মায়ের সন্তান হারিয়ে গিয়েছে, মায়ের বুক ফাটা আর্তনাতে আকাশ বাতাস ভারী হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? এখন আপনি একটু বোঝেন যে এই সন্তান হারা মা, তার সন্তানটা হারায় গেছে, ওই সন্তান হারানোর বেদনায় মা আকাশকে ভারী করে ফেলে, বাতাসকে ভারী করে ফেলে, জমিনকে ভারী করে ফেলে। ওই মায়ের আর্তনাতে দুনিয়ার আশেপাশে মানুষ, বাসার আশেপাশে কেউ ঘুমাতে পারে না। তার কারণ হলো তার কলিজার টুকরো সন্তান হারায় গেছে, কথা বলেন ঠিক কিনা? তাহলে এবার একটু বোঝেন বাবাজিরা, ওই হারানো মায়ের সন্তান একদিন পরে, 1 সপ্তাহ পরে, 1 মাস পরে, 1 বছর পরে, 10 বছর পরে যখন হারানো মা তার সন্তানটারে পেয়ে যায়, ওই মা কতটা খুশি হয়ে যায়, এই খুশির কোনো শেষ আছে? আর আসতে বলেন শেষ আছে? আবার আপনি বোঝেন, আল্লাহর নবী বলে দিয়েছেন, আল্লাহর যেই গোলামটা 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 1 মাস, 1 বছর পরে কোনো গোলাম যদি মায়ের কাছে ফিরে আসে, ওই মা কতটা খুশি হয়ে যায়, তার চাইতেও আল্লাহ রব্বুল ইজ্জাতুল জালাল বলেন, আমার কোনো বান্দা যদি 10 বছর, 20 বছর, 30 বছর পরে আমার যেই গোলামটা নামাজ পড়ে না, ঠিক মতো কোরআন পড়তে পারে না, হঠাৎ করে 20 বছর, 30 বছর পরে আমার গোলামটা আমার কুদরতি কদমে এসে সারেন্ডার করে, আল্লাহর যেই গোলামটা আল্লাহর দিকে মোতাওয়াজ্জু হবে, আল্লাহর কাছেই শুধু সাহায্য চাইবে, আল্লাহর হাবিব বলে দিয়েছেন, ওই হারানো মা তার সন্তানটা ফিরে পাওয়ার পরে হারানো মা যত বেশি খুশি হয়ে যায়, তার চাইতেও বেশি খুশি হয়ে যায় কোনো অবাধ্য মানুষ যদি, অবাধ্য গোলাম যদি আল্লাহর কাছে ফিরে আসে, তার চাইতেও বেশি খুশি হয়ে যান একজন, তিনি কে? আর জোরে বলেন তিনি কে? আর চিৎকার মেরে বলছি আল্লাহু আকবার। এজন্য সেই আল্লাহ বলছেন, গোলাম খবরদার, খবরদার, ভুল হবে, অন্যায় হবে, পাপ হবে, অবিচার হবে, সকালে ভুল হলে দুপুর বেলায় ক্ষমা চাইলে ক্ষমা করতে পারেন কে? আবার দুপুরে ভুল হয়ে গেলে আসরের সময় ক্ষমা চাইলে ক্ষমা করতে পারেন কে? আল্লাহ। আবার আসরে ভুল হয়ে গেলে মাগরিবের সময় তাওবা করলে কবুল করবেন কে? আল্লাহ। আবার মাগরিবে ভুল হলে এশার নামাজের সময় আল্লাহর কাছে ক্ষমা চাইলে মাফ করবেন কে? আল্লাহ। তাহলে প্রিয় ভাইরা, আমাদের গুনাহ আছে না নাই? আছে। পাপ আছে না নাই? আছে। অন্যায় আছে না নাই? আছে। কার কার পাপ, কে কে মনে করেন যে হুজুর আমার পাপ আছে, একটু হাত উঁচু করে দেখান তো। বাজান আপনার পাপ নাই? পাপ আছে না নাই? আমরা সবাই পাপী, পাপীর ঘরের পাপী, কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? ফজরের নামাজ মিস হয় কিনা? জোহরের নামাজ মিস হয় কিনা? তাহলে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা এই 5 ওয়াক্ত নামাজ পড়ার হুকুমটা দিয়েছেন কে? আল্লাহ। আরো আসতে বলেন কে? আল্লাহ। এখন এবার নিজেকে প্রশ্ন করেন যে বিগত 1 মাসে আপনি একটু টাইমটা মিলান, যে 1 মাসের মধ্যে, 1 সপ্তাহের মধ্যে কয় ওয়াক্ত নামাজ আপনি পড়ছেন? ম্যাক্সিমাম দেখা যাবে 1 ওয়াক্ত পড়ছে আর 2 ওয়াক্ত ছেড়ে দিছে, আছে না নাই? আরো জোরবান আছে না নাই? তাহলে আমার প্রিয় ভাইরা, কতটা মনোযোগ দিয়ে আপনাকে শুনতে হবে। ফজরের নামাজ যদি আপনার কাজা হয়ে যায়, ফজরের নামাজ আপনি স্লিপ অফ টাং, ঘুমের কারণে আপনি পড়তে পারেন নাই, জোহরের সময় যদি আপনি আল্লাহর কাছে তাওবা করতে পারেন, আল্লাহর কাছে ফিরে আসতে পারেন, আল্লাহ বলেন আর রুজুউ ইলাল্লাহ, টু গো ব্যাক টু ইয়োর লর্ড। আমার গোলামটা ফজরে আসে নাই, ফজরে আসে নাই গোলামটা ভুল করে, ঘুমের কারণে, চাপের কারণে, অসুস্থতার কারণে, কিন্তু আমার গোলামটা যখন জোহরে মসজিদে আসে আর আমি আল্লাহর কাছে সালেন্ডার করে আর বলে, আল্লাহে আমি ফজরে আসতে পারি নাই, আমি তোমার কাছে ক্ষমা চাই, আল্লাহ বলে গোলামটা ক্ষমা চাইতে দেরি হবে, আমি আল্লাহ রব্বুল আলামিন মুহূর্তের মধ্যেই গোলামটার গুনাহগুলোকে মাফ করে দেই। আল্লাহু আকবার পড়ে, আল্লাহু আকবার। আর আসতে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এরপরে যেই বান্দাটা জোহর পড়তে পারে নাই, জোহরে আপনার ভুল হয়েছে, ওই সময় যদি আপনি সুন্দর করে আসরের সময় আল্লাহর কাছে তাওবা করেন,
এবং জোহরের নামাজটা আদায় করে নেন, আপনার নামাজটাকে কবুল করবেন কে? আল্লাহ। আরো আসতে বলেন, কবুল করবেন কে? আল্লাহ। আপনার গুনাহগুলো ক্ষমা করবেন কে? আল্লাহ। আপনার উপর রহমত নাজিল করবেন কে? আল্লাহ। আল্লাহ বলে দিয়েছেন, ও গোলামেরা শুনে রাখো, ইন্না রাহমাতি ওয়াসিআত গদাবি, আমি আল্লাহর রাগের চাইতে আমার রহমতটা অনেক গুণ বেশি। আল্লাহু আকবার পড়েন। আল্লাহু আকবার। তাহলে আমার প্রিয় ভাইরা, ভুল হলে, অন্যায় হলে, অবিচার হলে সঙ্গে সঙ্গে ক্ষমা চাইবেন কার কাছে? আল্লাহর আর কাছে। আসতে বলেন কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর নামটা নিতে কি আপনাদের এখনো ভয় হয়? নাকি পুলিশ আসবে, র্যাব আসবে, সেনাবাহিনী আসবে? তাহলে আল্লাহর নাম নেন। যত বেশি আপনার অন্তর থেকে আল্লাহর নাম বের করবেন, তত বেশি আপনার ইমানের পাওয়ারটা বাড়ায় দিবেন কে? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। আর আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। তাহলে আমার প্রিয় ভাইয়েরা, খবরদার খবরদার, মনোযোগ দেন আমার দিকে, কথাগুলো গুরুত্ব দিয়ে শুনতে হবে। আল্লাহর যেই গোলামটা, আল্লাহর যেই বান্দাটা, বিশ্বনবীর যেই উম্মতটা আল্লাহর কাছেই ইবাদত করবে এবং সাহায্য চাইবে, যদি আমরা ইবাদত করি, পুরস্কার কয়টা? দুইটা। আপনাদের মনে হয় মনে নাই, জোরে বলেন কয়টা? দুইটা। এক নম্বর পুরস্কার হলো আল্লাহ ওই বান্দারে সম্মানের রিজিক দিয়ে দেয়। দুই নম্বর পুরস্কার হলো ওই আল্লাহ আপনাকে নিরাপত্তার চাদরে আবৃত করবেন, বিপদ মুসিবত থেকে বাঁচায় দিবেন কে? আল্লাহ। আরো জোরে বলেন কে? আল্লাহ। এরপরে আল্লাহ বলছেন ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এবং তোমরা একমাত্র সাহায্য চাইবা কার কাছে? আল্লাহর কাছে। জোরে বলেন কার কাছে? আল্লাহর কাছে। আরো জোরে বলেন কার কাছে? আল্লাহর কাছে। বিশ্বনবী বলে দিয়েছেন, আল্লাহর যেই গোলামটা আল্লাহর কাছেই ইবাদত করবে এবং আল্লাহর কাছেই যেই গোলামটা সাহায্য চাইবে, আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল ওই বান্দার সব দোয়াগুলোকে কবুল করে নেন। আল্লাহু আকবার পড়েন। আল্লাহু আকবার। তাহলে আমার প্রিয় ভাইয়েরা, সাহায্য যদি দরকার হয় চাইবো কার কাছে? আল্লাহর কাছে। আর আসতে বলেন, চাইবো কার কাছে? আল্লাহর কাছে। নাকি কোনো বাবার কাছে, কোনো বাজারের কাছে, কোনো মাজারের কাছে? আমাদের দরকার হলে সাহায্য করবেন কে? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু সে আল্লাহ বলছেন, গোলামেরা খবরদার খবরদার, আমি আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে মোকাবেক্ষী হবে না, সাহায্য চাইবা না। একমাত্র আমি আল্লাহর ইবাদত করবা এবং আমি আল্লাহর কাছেই তোমরা সাহায্য চাইবা। মনে রাখবা, মাজারে গিয়ে যদি কেউ সাহায্য চায়, মাজারে গিয়ে যদি কেউ কপাল ঠেকায়, তার ঈমানটারে বাতিল করে দেন কে? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। আপনি মাজারে যাবেন, মাজার হচ্ছে জিয়ারতের জায়গা, আপনি জিয়ারত করতে পারেন। অনেক জায়গায় আল্লাহর ওলিরা শায়িত আছেন, আল্লাহর ওলিদের মাজার আপনি জিয়ারত করবেন, আপনি সেখানে গিয়ে ইবাদত করবেন। তবে সেখানে গিয়ে যদি আপনি কপাল ঠেকান, মাথা ঠেকান, আপনার ইবাদতটাকে বাতিল করবেন কে? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। এজন্য বিশ্বনবী বলে দিয়েছেন, আল মাইতু ফিল কবর কাল গরিকু ফিল বাহর, যেই মানুষটাকে কবরস্থ করা হয়, যেই মানুষটাকে কবরে দাফন করা হয়, ওই কবরে শুয়ে থাকা ব্যক্তিটা এত বেশি অসহায় হয়ে যায়। যতটা বেশি অসহায় একজন মানুষ যে সাঁতার জানে না, সাঁতার না জানা ব্যক্তি কতটা অসহায় হয়ে যায়, সে যদি সমুদ্রে পড়ে যায়, একজন মানুষ যদি সমুদ্রে পড়ে যায় এবং ওই সমুদ্রে পড়ে যাওয়া ব্যক্তি যদি সে সাঁতার না জানে, তার কি অবস্থা হবে? বিশ্বনবী বলে দিলেন, এর চাইতেও কঠিন অবস্থা হবে যেই মানুষটাকে কবরে রাখা হয়। তাহলে কবরে শুয়ে থাকা ব্যক্তিকে আমাদেরকে সাহায্য করতে পারে? না। জোরে বলেন, সাহায্য করতে পারে? না। বাজান, আমি মাহফিলটাকে একটু গুছাইয়া দিয়ে যাই। আমাদের বড় বড় হুজুররা কিন্তু চলে আসছেন। এই যে বাচ্চারা সামনের দিকে দৌড়দৌড়ি করতে, আপনি একটু সামনের দিকে আগে বসেন, তাহলে তারা সামনে আসতে পারবেন। একটু আগে বসেন, মাশরুফ জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। সামনের দিকে আগে আসেন, আসেন, মাশাআল্লাহ। হ্যাঁ, আপনারা একটু এগিয়ে আসলে বাচ্চারা ঢুকতে পারবে না, একটু এগিয়ে আসেন। আমি মূলত মাহফিল কিন্তু গুছাইয়া দিয়ে যাচ্ছি, যাতে করে আমাদের অনেক বড় বড় ওলামায়ে কেরাম, আপনারা শুনলে অবাক হবেন। দেখতে পাচ্ছেন, আপনাদের ঘরোয়া মাহফিল মনে করছেন, আলহামদুলিল্লাহ। হতে পারে আপনাদের মাহফিলটা ছোট, কিন্তু আপনাদের মাহফিলের মধ্যে আজকে যিনি প্রধান মেহমান, তিনি বাংলাদেশের আলহামদুলিল্লাহ 10 জন বড় বড় যে বক্তা আছে, আপনারা চিনেন না, তাদের মধ্যে তিনি একজন। সুবহানাল্লাহ পড়েন। আপনারা খুশি না বেজার? আর আসতে কোন, খুশি না বেজার? এখানে যে তারা আসতেছেন টাকার মহব্বতে না আপনাদের ভালোবাসায়? আলহামদুলিল্লাহ, এখানে কেউ টাকার জন্য আসে নাই। আলহামদুলিল্লাহ, সবাই আপনাদের ভালোবাসা, আপনাদের মহব্বতে। আমাদের হাফিজ ভাই অত্যন্ত নম্র ভদ্র একটা মানুষ, আলেম ওলামাদের সাথে তার ওঠা বসা চলাফেরা। এই এলাকার মধ্যে এমন সন্তান দরকার আছে না নাই? আর আসতে বলেন, আছে না নাই? এই যে মাহফিলটা আয়োজন করছে, এটা কি তার একলা স্বার্থ আছে কোনো? জোরে বলেন, আছে? এই মাহফিলের জন্য সমস্ত হুজুরদের সাথে আজকে আমাকে ধরেন কমপক্ষে 20টা ফোন দিছে। এই যে প্রত্যেকটা হুজুরকে, কোথায় আছেন, কিভাবে আছেন, আসতেছেন কিভাবে, এটা কি তার একলার স্বার্থ না আপনাদের সবার?
বাবা আচ্ছা এবার একটু বাজান উত্তর দেন, আমাদের একটু খেয়াল করেন, আলোচনা তো সব জায়গায় শোনেন আপনারা, আমি একটু প্রশ্ন করি, একটু উত্তর দেন। আচ্ছা 30 বছর আগে যাদের বাবা ছিল এখন, আপনারা বুঝতেছেন বাজার কথা, একটু জোরে বলেন। 20 বছর আগে যাদের মা ছিল এখন, নাই জোরে বলেন। 30 বছর আগে দাদা ছিলেন এখন, নাই আর জোরে বলেন। নাই তাহলে আপনি যে আজকে যেই ঘরে থাকেন, এই ঘরটা বাবার অবদান আছে না নাই? মায়ের অবদান আছে না নাই? আছে দাদার অবদান আছে না নাই? আছে আজকে বাবা দাদা 20 বছর 30 বছর আগে বিদায় নিয়েছে, বাবা দাদারা যেই জায়গায় থাকেন, কথাটা খেয়াল করবেন। আপনাকে আমি বলছি না মাহফিলে বসতে, আপনি বাড়িতে চলে যান, আপনি বাসায় গিয়ে আড্ডা দেন, দোকানে গিয়ে ঘোরেন, তবে আপনার বিবেকের কাছে আমি একটা প্রশ্ন রেখে যাই, 20 বছর আগে যেই বাবা ছিলেন এখন, নাই আসতে বলেন, নাই 30 বছর আগে যেই মা ছিলেন এখন, নাই দাদা ছিলেন এখন, নাই চাচা ছিলেন এখন, নাই আপনি যেই বাড়িটায় থাকেন এই জায়গাটার মূল্য আগে ছিল 10,000 টাকা, 20,000 টাকা কাঠা অথবা শতাংশ। আজকে সময়ের পরিবর্তে কালের আবর্তে বাবা দাদার দেওয়া সম্পত্তি আজকে আপনি পেয়েছেন 10 লক্ষ টাকা কাঠা হয়েছে। এটা কি আপনার অবদান নাকি বাবার অবদান? বাবা বাবা জোরে একটু জোরে বলেন। বাবা দাদার অবদান আছে না নাই? আছে মায়ের অবদান আছে না নাই? আছে আল্লাহর হাবিব বলে দিয়েছেন যে এই সন্তানটা পিতামাতা মারা যাওয়ার পরে পিতামাতাকে স্মরণ করে না, ওর চাইতে কপাল পরা সন্তান দুনিয়াতে থাকার চাইতে না থাকা ভালো। কথা বলেন ঠিক কিনা? ঠিক আল্লাহর হাবিব সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা খবরদার, খবর দেন, 3 জন মানুষ কিন্তু ধ্বংস হয়ে যায়। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে ইয়া হাবিবাল্লাহ, কোন 3 জন মানুষ ধ্বংস হয়ে যায়? আল্লাহর হাবিব বললেন, 1 নম্বর হচ্ছে যেই সন্তানেরা পিতামাতার সঙ্গে অন্যায় করে কুলাঙ্গার হয়, ঘর ধাক্কা দিয়ে বের করে দেয়, এমন কুলাঙ্গার আছে না নাই? আছে আর জোরবান আছে না নাই? আছে যেই সন্তানটা পিতামাতার অবাধ্য হয়ে যায়, বাবার গায়ে হাত তোলে, মাকে অপমান করে, বিশ্বনবী বলেন যেই সন্তানটা তার মায়ের মনে বাবার মনে কষ্ট দেয় এবং পিতামাতা মারা যাওয়ার পরে পিতামাতার জন্যে পশ্চিম দিকেও মুখটা ফিরায় না, আল্লাহর নবী বলে দিয়েছেন ওই বান্দাটা ধ্বংস হয়ে যাবে। নাউজুবিল্লাহ পড়েন। নাউযুবিল্লাহ তাহলে প্রিয় ভাইরা, পিতামাতার বরদোয়া লাগে কিনা? লাগে জোরে বলেন, লাগে কিনা? লাগে মাশাআল্লাহ, সবাই চলে আসবে ইনশাআল্লাহ। আপনারা খুশি না বেজার? দাদা বাবার নামে দোয়া হবে, আপনারা খুশি না বেজার? খুশি মায়ের নামে দোয়া হবে, খুশি না বেজার? খুশি তাহলে এবার একটু আমার দিকে খেয়াল করেন, ডানে বামে কোনো মনোযোগ দিয়েন না বাজান। বিশ্ব নবীর কাছে সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোন মানুষটা ধ্বংস হয়ে যাবে? আল্লাহর হাবিব বলেন, ওই মানুষটা ধ্বংস হবে যে তার পিতামাতার সঙ্গে অবাধ্য হয় এবং পিতামাতাকে অপমান করে, পিতামাতার মুখে মুখে কথা বলে এবং পিতামাতাকে সব জায়গায় ছোট করে, পিতামাতা মারা যাওয়ার পরে পিতামাতার জন্য দোয়া করে না, এমন কুলাঙ্গার সন্তান আছে না নাই? আছে আর আসতে বলেন, আছে না নাই? আছে। তাহলে বাজান, আমি আপনাদের কাছে একটু প্রশ্ন রেখে যাই, যেই বাবা ছিলেন আপনার ঘরে, আজকে আপনার জায়গার দাম বেড়ে গিয়েছে, ফ্ল্যাটের দাম বেড়ে গিয়েছে, আজকে সেই বাবা নাই, বাবার জন্য দোয়া করা দরকার আছে না নাই? আসতে বলেন, আছে না নাই? বাজান, আমি আপনাকে বলে যাই, আপনি বাবার জন্য দোয়া করবেন না, আপনিও মনে রাখেন আপনার সন্তানটা আপনার জন্য পশ্চিম দিকেও ফিরবে না। কথা বলেন ঠিক কিনা? ঠিক তাহলে আমার প্রিয় ভাইয়েরা, পিতামাতার জন্য দোয়া করা দরকার আছে না নাই? আছে জোরে বলেন, আছে না নাই? আছে। কারা কারা রাজি আছেন মাহফিলের শেষ পর্যন্ত থেকে বাবা মায়ের জন্য দোয়া করে বাড়িতে যাব? 2 হাত তুলে আল্লাহকে দেখা দেন। নারে তাকবীর, আল্লাহু নারে তাকবীর। আকবার আল কোরআনের আলো, ঘরে ঘরে তালো কোরআনের সুন্নাহর আলো, নারে তাকবীর। আল্লাহু আকবার তাহলে সংক্ষেপে 1 সেকেন্ড একটা কথা বলে যাই, আপনাদের এলাকায় মানুষ কি এই কয়জন? জোরে বলেন, এই কয়জন? না শত শত ঘর, ঘনবসতি এই এলাকার মধ্যে। যুবক ভাই, তোমার পায়ের কাছে হাত রেখে বলে যাই, দাদা কবরে শুয়ে আছে, বাবা কবরে শুয়ে আছে, মা কবরে শুয়ে আছে। তুমি যদি আজকের এই মাহফিল থেকে পিতামাতার জন্যে, বাবা মায়ের জন্য তুমি যদি দোয়া করতে পারো, ওই দোয়াটারে কবুল করবেন কে? আল্লাহ জোরে বলেন কে? আল্লাহ বাজান আরো জোরে বলেন কে? আল্লাহ সাহাবীরা আল্লাহর হাবিবকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে ইয়া হাবিবাল্লাহ, পিতামাতার জন্যে আমরা কিভাবে দোয়া করলে আল্লাহ তাদের গুনাহগুলোকে মাফ করে দিবেন? বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলে দিলেন, ও সাহাবীরা, তোমরা কি হাদিস পড়ো নাই, যেই নেককার পরহেজগার সন্তানটা তার পিতামাতার কবরের পাশ দিয়ে হেঁটে যাবে,
আল্লাহর হাবিব বলে দিয়েছেন ওই সন্তানটা পিতামাতার কবরের পাশ দিয়ে হেঁটে যাওয়ার কারণে মুহূর্তের মধ্যে ওই কবরের আযাবটাকে মাফ করে দিবেন কে? আল্লাহ। আরো জোরে বলেন কে? আল্লাহ। সে আল্লাহ এখন আছে না নাই? আছে। আপনি একটু খেয়াল করেন, নেককার পরহেজগার সন্তান পিতা মাতার কবরটা রাস্তার পাশে দেওয়া, কোনো কবরস্থানে দেওয়া, হঠাৎ করে বাবা 20 বছর আগে বিদায় নিয়েছে, মা 10 বছর আগে মা বিদায় নিয়েছে, হঠাৎ করে মায়ের কবরের পাশ দিয়ে যায়, কিন্তু সন্তানটা নেককার। কথাটা খেয়াল করেন, আলোচনা সংক্ষেপ। সন্তানটা নেককার, পরহেজগার, বড় আল্লাহওয়ালা। সন্তানটা মায়ের কবরের পাশ দিয়ে হেঁটে যায়, বাবার কবরের পাশ দিয়ে হাঁটি হাঁটি পা পা করে সন্তানটা হেঁটে যায়। সন্তানের মনে নাই যে বাবার কবরটা এইখানে, কিন্তু সন্তানটা আল্লাহর কাছে বড় নেককার। আল্লাহর হাবিব বলেন এই নেককার পরহেজগার সন্তান পিতা মাতার কবরের পাশ দিয়ে হেঁটে যাওয়ার কারণে, এই হেঁটে যাওয়ার যে শব্দ হয়, এই আওয়াজের কারণে আল্লাহ ওই কবরের আওয়াজটাকে, কবরের আযাবটাকে আল্লাহ রব্বুল আলামিন এক হাদিসে পাওয়া যায় 40 বছর পর্যন্ত আল্লাহ ওই কবরের আযাবকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ পড়ে, সুবহানাল্লাহ। আজম আল্লাহু আকবার। আল্লাহু আকবার। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো দয়াল নবীজি, আল্লাহ রাব্বুল আলামিন আর কি দান করবেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহর যেই গোলামটা তার পিতামাতার জন্য কবরের পাশে দাঁড়িয়ে সূরা ফাতিহা পড়বে, সূরাতুল ইখলাস পড়ে পিতামাতার জন্য দোয়া করবে, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা ফাতিহা এবং ইখলাস পড়ে আল্লাহর কাছে দোয়া করার কারণে বিশ্বনবী বলে দিয়েছেন কিয়ামত পর্যন্ত ওই কবরে আযাবটাকে বন্ধ করে দিবেন একজন, তিনি কে? আল্লাহ। আর জোরে বলেন তিনি কে? আল্লাহ। এজন্য আমার প্রিয় ভাইয়েরা, মা বাবার জন্য দোয়া করা দরকার আছে না নাই? আছে। আর জোরে বলেন দোয়া করা দরকার আছে না নাই? আছে। বিশ্বনবী বলে দিয়েছেন 3 ব্যক্তি ধ্বংস হয়ে যায়, এর মধ্যে 1 নম্বর হচ্ছে যেই বান্দাটা, যেই মানুষটা তার পিতা মাতা জীবিত পেয়েছে, পিতা মাতার সেবা করে জান্নাত অর্জন করতে পারে নাই, ওই মানুষটারে ধ্বংস করে দিবেন কে? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। আল্লাহর হাবিব বললেন ও সাহাবীরা, খবরদার খবরদার, যাদের মা আছে সম্মান করবা, মায়ের উচ্চ আওয়াজের সঙ্গে আওয়াজ করবা না, তোমাদের আওয়াজটাকে বন্ধ করে দিবেন কে? এজন্য আমার প্রিয় ভাইয়েরা, খবরদার খবরদার, যা কিছু করেন বা না করেন মায়ের সঙ্গে বেয়াদবি করা যাবে, বাবার সঙ্গে বেয়াদবি করা যাবে না। বিশ্বনবী বলে দিয়েছেন যেই বান্দাটা পিতামাতার অবাধ্য হয়ে যায়, ওই বান্দাটারে জাহান্নামে প্রবেশ করায় দিবেন কে? আল্লাহ। আল্লাহর হাবিবের কাছে সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, পিতামাতার সঙ্গে কি আচরণ করলে আল্লাহ আমাদেরকে কি দিবেন? আল্লাহু আকবার পড়েন। আল্লাহু আকবার। বিশ্বনবী বলে দিলেন ও সাহাবীরা, মায়ের পায়ের নিচে তোমাদের জন্য জান্নাত রেখে দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহর হাবিব বলেন আল জান্নাতু তাহতা কুদামিল উম্মাহাত, আল্লাহর যেই গোলামটা মায়ের সেবা করবে, মায়ের খবর নিবে, ওই মায়ের পায়ের নিচে আল্লাহ জান্নাতটারে ঢুকায় দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব বললেন ও সাহাবীরা, খবরদার খবরদার, মায়ের মুখে অসন্তুষ্ট করবা না। যেই বান্দাটা পিতামাতাকে সন্তুষ্ট করে তার উপর সন্তুষ্ট হয়ে যান কে? বিশ্বনবী বলে দিলেন রিজার রব্বি ফি রিজাল ওয়ালিদ ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদ। আল্লাহর হাবিব বললেন ও সাহাবীরা, শুনে রাখো, যেই বান্দার উপর পিতামাতা সন্তুষ্ট হয়ে যান তার উপর সন্তুষ্ট হবেন কে? আল্লাহ। আর জোরে বলেন সন্তুষ্ট হবেন কে? আল্লাহ। এজন্য আমার প্রিয় ভাইয়েরা, খবরদার খবরদার, যা কিছু করেন বা না করেন পিতামাতার কাছ থেকে দোয়া নিবেন, জান্নাতে প্রবেশ করায় দিবেন কে? আল্লাহ। রিজিকের অভাব দূর করবেন কে? আল্লাহ। বিপদ থেকে বাঁচায় দিবেন কে? আল্লাহ। ঝামেলা থেকে উদ্ধার করবেন কে? আল্লাহ। ব্যবসায় লোকসান হয়েছে, মায়ের কাছে বলেন ব্যবসায় বরকত বাড়ায় দিবেন কে? আল্লাহ। অনেক ঝামেলার মধ্যে আছেন, বিপদ মুসিবত আপনাকে ছাড়ে না, মায়ের দোয়া নেন, বিপদ থেকে উদ্ধার করবেন কে? আল্লাহ। আল্লাহর হাবিব বলে দিয়েছেন পিতামাতা দোয়া করবে, মা হাত তুলতে দেরি হবে। আর আল্লাহর হাবিব বলে দিয়েছেন দুআউল ওয়ালিদাইন, পিতামাতার দোয়াটা এত বেশি আল্লাহর কাছে পৌঁছে যায়, একজন মানুষ যদি আপনাকে সামনে থেকে গুলি করে, এই বুলেটের গুলি মিস হতে পারে, তবে আল্লাহর হাবিব বলে দিয়েছেন পিতামাতা যে সন্তানের জন্য দোয়া করবে, এই দোয়া কখনোই মিস হতে পারে না। আল্লাহু আকবার পড়েন। আল্লাহ। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আমার মা যদি আমার জন্য আল্লাহর কাছে দোয়া করে, দোয়াটা আর কিভাবে কবুল হতে পারে? বিশ্বনবী বললেন, ও সাহাবীরা, পিতামাতা যখন কোনো সন্তানের জন্য দোয়া করে, কোন মা যদি তার সন্তানের জন্য হাত উঠা, ওই দোয়ার মাঝে আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না, আল্লাহু আকবার পড়েন, তাহলে পিতামাতার সেবা করা দরকার আছে না নাই? এক নম্বর হচ্ছে খবরদার, খবরদার বাড়িতে নিয়ে যেতে হবে কথাগুলো। পিতা মাতার অসন্তুষ্ট যদি পিতামাতা আপনার উপর হয়ে যায়, পিতামাতা যদি নারাজ হয়ে যায়, আপনার আমলগুলো বরবাদ করে দিবেন কে? আল্লাহ। আপনার উপর গজব নাজিল করবেন কে? আল্লাহ। বিপদ মুসিবতে ফালায়া দিবেন কে? আল্লাহ। রিজিকের অভাব আপনার মধ্যে লাগায়া দিতে পারেন কে? আল্লাহ। এজন্য বিশ্বনবী বললেন, তিনজন মানুষকে আল্লাহর হাবিব বরদোয়া দিয়েছেন। আল্লাহর হাবিব বলে গিয়েছেন, এই তিনজন মানুষ ধ্বংস হয়ে যাবে। এক নম্বর হলো যেই বান্দাটা তার পিতামাতার সঙ্গে অবাধ্য হবে। পিতামাতা জীবিত, কিন্তু সে তাদের কাছ থেকে ভালো আচরণ করে, ভালো সেবা শুশ্রূষা করে তাদের কাছ থেকে জান্নাত অর্জন করতে পারে নাই। আল্লাহর হাবিব বলেন, ওই বান্দাটা হচ্ছে কুলাঙ্গার, সে জাহান্নামে চলে যাবে। 2 নম্বর পয়েন্টে আসেন। 2 নম্বর হচ্ছে ওই বান্দাটা ধ্বংস হয়ে যাবে যেই বান্দাটা রমজান মাস পেয়েছে কিন্তু তার গুনাহগুলো মাফ করাতে পারে নাই। এমন পাপিষ্ঠ আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? রমজান মাস রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস। এই রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রত্যেকটা মুমিন বান্দাকে একজন ক্ষমা করে দেন। চিৎকার মেরে বলেন, তিনি কে? আল্লাহ। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রমজান মাসে কি আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহগুলোকে মাফ করে দিবেন, আমাদেরকে জান্নাতে প্রবেশ করায় দিবেন? আল্লাহর হাবিব বললেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহর যেই গোলামটা ঈমান সহকারে আল্লাহর উপর ভরসা করে, আল্লাহর যেই গোলামটা সবের আশায় দিনের বেলা সমস্ত অপকর্ম থেকে নিজেকে বাঁচিয়ে রেখে আল্লাহর জন্য রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিবেন কে? আল্লাহ। আর জোরে বলেন, কে? আল্লাহ। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো দয়াল নবীজি, রমজান মাসে আর কি আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দিবেন? বিশ্বনবী বলে দিলেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহর যেই গোলামটা রমজান মাসে ঈমান সহকারে আল্লাহর উপর ভরসা করে রাত্রিবেলা কিয়াম করবে, নামাজ পড়বে, তারাবির সালাতগুলো আদায় করবে, রাত্রিবেলা তাহাজ্জুদে দাঁড়ায় যাবে, তার জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন কে? আল্লাহ। আর জোরে বলেন, গুনাহগুলো মাফ করে দিবেন কে? আল্লাহ। তার উপর সন্তুষ্ট হয়ে যাবেন কে? তার রিজিকের দরজাকে প্রশস্ত করবেন কে? আল্লাহর যেই গোলামটা রমজান মাসে রোজা রেখে নামাজগুলো ঠিক মতো পড়বে, মিথ্যা কথা বলবে না, মানুষকে ঠকাবে না, ধোঁকাবাজি করবে না, অপচয় করবে না, রব্বুল আলামিন বলে দিলেন, ওই বান্দার জীবনের সব গুনাহগুলোরে আমি মাফ করে দেই। আল্লাহু আকবার পড়েন। এজন্য আমার প্রিয় ভাইয়েরা, বিশ্বনবী বলে গিয়েছেন, যেই বান্দাটা রমজান মাস পেয়েছে তার গুনাহগুলো ক্ষমা করতে পারে নাই, ওই বান্দাটা ধ্বংস হয়ে যাক। নাউজুবিল্লাহ পড়েন। নাউজুবিল্লাহ। তাহলে আমরা কি ধ্বংস হতে চাই? না। আমরা কি শেষ হতে চাই? আমরা ইবাদত করব কার? আল্লাহ। জোরে বলেন, ইবাদত চলবে কার? আল্লাহ। জিকির চলবে কার? আল্লাহ। নামাজ চলবে কার? আল্লাহ। আমরা সব জায়গায় একজন মানুষের মালিকের প্রশংসা করি, চিৎকার মেরে বলেন, তিনি কে? আল্লাহ। জোরে কোন, জোরে কোন, তিনি কে? আল্লাহ। একসাথে 2 হাত একটু উঁচু করেন তো বাজান। আপনারা অনেকে শীত করতেছে আপনাদের, সবাই 2 হাত উঁচু করেন বাজান, 2 হাত উঁচু করেন। নারে তাকবীর, আল্লাহ। নারে তাকবীর, আল্লাহ। নারে তাকবীর। আল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, পড়েন আমিন। আরো আস্তে কর না আমিন, আরো জোরে কর না আমিন। আমিন। আপনি যদি আমিন বলেন, আপনার সঙ্গে ফেরেশতারাও যদি আমিন বলে, ফেরেশতার আমিন আর আপনার আমিন যদি মিলে যায়, আল্লাহুম্মা আমিন। আমিন মানে হচ্ছে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহু আকবার পড়েন। আল্লাহু আপনি আকবার। যখনই দোয়া করবেন, ইমাম সাহেব দোয়া করছেন, যে কোনো দোয়ায় আপনি শামিল হয়েছেন, ওই বান্দা দোয়া করছে, আল্লাহে দুনিয়া আখিরাতের কল্যাণ সবাইকে দান করেন, আপনি পড়লেন আমিন, দোয়াটা কবুল করবেন কে? আল্লাহ। জোরে কোন কে? আল্লাহ। এজন্য আমিন বললেই আপনার দোয়াটা কবুল করতে পারেন কে?
কে? আল্লাহ। এজন্য আল্লাহর হাবিব বলে দিয়েছেন, ও সাহাবীরা, যখনই তোমরা নামাজে দাঁড়াও, যখনই সূরা ফাতিহা পড়ো, সূরা ফাতিহার শেষে আমিন আছে না নাই? আছে। আরো জোরে বলেন, আছে না নাই? আছে। আমরা আল্লাহর কাছে দোয়া করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহে সরল সঠিক পূর্ণ পন্থা মোদেরে দাও গো বলি, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহর কাছে আমরা সূরা ফাতিহা পড়ে দোয়া করি, তারপরে আমিন আছে না নাই? আরো জোরে বলেন, দোয়া আছে না নাই? আছে। তবে আমিন নিয়ে ঠেলাঠেলি করা যাবে? অনেকে আস্তে, অনেকে জোরে, ধাক্কাধাক্কি আছে না নাই? যে আস্তে বলার সে আস্তে বলবে, যে জোরে বলার সে জোরে বলবে। তবে ঝামেলা সৃষ্টি করবেন না। যেই মসজিদে সবাই আস্তে বলে সেখানে আস্তে বলবেন, সবাই আস্তে বলে আমিন, আপনি চিৎকার বলে বলে আমিন। আসছে না নাই? এটা করা যাবে? ঝামেলা সৃষ্টি করবেন না। আপনার যেটা মানতে মন চায় হাদিস থেকে, ইসলাম অনুযায়ী আলেমের পরামর্শ নিয়ে মানা দরকার। আসছে না নাই? নিজের আলেম হতে গেলে কিন্তু সমস্যা। আপনি দেখবেন অনেকে আছে হক্কানি আলেমদেরকে দেখতে পারে না, আলেমদেরকে পিছনে গিয়ে দেখা যায় সমালোচনা করে, ইমামের সমালোচনা করে। এমন কপাল পোড়া আসছে না নাই? যেই ইমামের পিছনে নামাজ পড়ে ইমামের সমালোচনা করার নামাজটা হবে? জোরে বলেন, হবে? খবরদার, ইমামকে সম্মান করবেন। আপনার সম্মান বাড়ায় দিবেন কে? আল্লাহ। এজন্য আমার প্রিয় ভাইয়েরা, পাওয়া যায় মান নাকরামা আলিমান ফাকাদ আকরামানি ওমান নাকরামানি ফাকাদ আকরামাল্লাহ। আল্লাহর যেই গোলামটা আলেমকে সম্মান করে, বিশ্বনবী বলে দিলেন সেই গোলামটা কেমন জানো, আমি বিশ্বনবীকেই সম্মান করে। সুবহানাল্লাহ পড়ে। আর যেই বান্দাটা আমাকে সম্মান করে সে কেমন জানো, আল্লাহকেই সম্মান করে। আর যে আল্লাহকে সম্মান করে, আল্লাহ বলেন ওই বান্দাটার আমি জান্নাতে প্রবেশ করে দিই। সুবহানাল্লাহ পড়ে। তাহলে আলেমের সঙ্গে মহব্বত রাখা দরকার আছে না নাই? আছে। ভালোবাসা রাখা দরকার আছে না নাই? আছে। কোরআনের সঙ্গে সম্পর্ক রাখা দরকার আছে না নাই? আছে। সাহাবায়ে কেরামরা আল্লাহর হাবিবের কাছে এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো দয়াল নবীজি, আমরা তো জান্নাতে প্রবেশ করতে চাই। জান্নাতে যাওয়ার মতো একটা জায়গা, একটা লাইন আপনি আমাদেরকে দেখায় দেন। আল্লাহর হাবিব বললেন, ও সাহাবীরা, তোমরা জান্নাতে যেতে চাও, তাহলে তোমরা একটা কাজ করবা। ও সাহাবীরা, তোমরা বেশি করে করে আল্লাহর পরিবারের সঙ্গে সম্পর্ক রাখবা। সাহাবায়ে কেরামরা আশ্চর্য হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো দয়াল নবীজি, আপনি এটা আবার কি বললেন? আল্লাহর কি আবার পরিবার হয় নাকি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, আল্লাহরও একটা পরিবার আছে, তবে আল্লাহর পরিবার কারা তোমরা জানলে অবাক হয়ে যাবে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পরিবারটা কারা? আল্লাহর হাবিব বললেন, আহলুল কুরআনি হুম আহলুল্লাহ। আল্লাহর যেই বান্দাটা, আল্লাহর যেই গোলামরা আল্লাহর কোরআন পড়ে এবং পড়ায়, আলেম হাফেজে কোরআন, মসজিদের ইমাম, মসজিদের খতিব, আল্লাহর যেই বান্দাটা মাদ্রাসা, মসজিদে অথবা যে কোনো সেক্টরে কোরআন পড়ে এবং পড়ায়, আল্লাহর হাবিব বললেন ওই বান্দাটাই হচ্ছে আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ। বিশ্বনবী বললেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ যদি কাউকে তোমরা দেখতে চাও, সে যেন কোরআন পড়ে। আর যেই বান্দাটা কোরআন পড়ে এবং পড়ায়, আল্লাহর কাছে ওই বান্দার চাইতে সর্বোত্তম ব্যক্তি এই দুনিয়ায় আর কেউ হতে পারে না। এজন্য আমার প্রিয় ভাইয়েরা, মনে রাখবেন, আল্লাহ রব্বুল ইজ্জাত আল জালালের কাছে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হচ্ছে সে যে কোরআন পড়ে এবং পড়ায়। কথা বলেন ঠিক কিনা? তাহলে প্রিয় ভাইরা, কোরআন পড়া দরকার আছে না নাই? আছে। কোরআন ওয়ালাকে সম্মান করা দরকার আছে না নাই? আছে। আরো জোরবান আছে না নাই? আছে। আলেমকে সম্মান করা দরকার আছে না নাই? আছে। হায় হায়, মসজিদে গিয়ে দেখা যায় কি অবস্থা, চিত্র পাল্টে যায়। মসজিদের সভাপতি হয়েছে, মসজিদের সেক্রেটারি, অনেক কপাল পোড়া আছে, মসজিদের মসজিদকে ডাক দেয়, এই মসজিদ, আছে না নাই? ময়লা কেন? এই ইমাম, ময়লা কেন? এমন অপদার্থ আছে না নাই? হায় হায়, আপনি মনে রাখবেন, আপনি ভাবতে পারেন যে আমার মসজিদ ইমামতি করছে হতে পারে আব্দুর রহমানের ছেলে, আব্দুর রাজ্জাকের ছেলে, আব্দুস সাত্তারের ছেলে, কিন্তু আপনি বিষয়টা তো ছোট মনে করেন না। আল্লাহ রব্বুল ইজ্জাত আল জালাল তাকে এত বেশি সম্মান দান করেছেন, তার সব থেকে বড় পরিচয় হলো ওই বান্দাটা আল্লাহর ঘরের ইমাম। কথা বলেন ঠিক কিনা?
আর জোরবান ঠিক কিনা? ঠিক। হতে পারে আপনার পাশের বাড়িতে থাকে, আপনার মসজিদে নামাজ পড়ায়, আপনি তারে বললেন হায় হায় এই ছেলে আবার কে, সামান্য আমাকে নামাজ পড়ায়, মাস গেলে কয় টাকাই বেতন দেই তাকে, তার কোনো দাম আছে নাকি, মোল্লা মুর্শিদের দাম আছে নাকি, এমন প্রশ্ন অনেক কুলাঙ্গারের মনে আছে না নাই? আর জোরবান আছে না নাই? খবরদার, তাকে ছোট করে দেখার কোনো সুযোগ নাই। তার সব থেকে বড় পরিচয় হলো ওই বান্দাটা আল্লাহর ঘরের ইমাম। কথা বলেন ঠিক কিনা? এজন্য খবরদার, খবরদার, আলেমকে দেখলেই ছোট করবেন না, ইমামকে ছোট করবেন না। সম্মান দিলে আপনার সম্মানটা বাড়ায় দিবেন কে? আপনার বরকতটা বাড়ায় দিবেন কে? আপনার এলাকার মসজিদের ইমাম সন্তানকে কোরআন পড়ান, মাসে 50 টাকা দেয়, আছে না নাই? মাসে 20 টাকা দেয়, আছে না নাই? মাসে 30 টাকা দেয়, আছে না নাই? হায় হায়, কপাল পোড়া মুসলমান, আপনার কপাল তো পড়ছে। সন্তানকে সায়েন্সের শিক্ষা দেন, আর্টসের, কমার্সের শিক্ষা দিচ্ছেন। বাসা বাড়িতে গেলে কমার্সের বইগুলো, সায়েন্সের বইগুলো, আর্টসের বইগুলো সুন্দরভাবে ল্যামিনেটিং করে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখে কপাল পোড়া মুসলমান। কিন্তু সন্তানটা আমপারা পড়ে, কায়দা পড়ে, কোরআন পড়ে, এই কোরআনটাকে মনে হয় ময়লার ডাস্টবিনে রেখে দিয়েছে। এমন কপাল পোড়া আছে না নাই? নাউজুবিল্লাহ পড়েন। আপনি বাসা বাড়িগুলো খবর নিয়ে দেখবেন আপনি কেমন মুসলমান। আপনার ঘরের চিত্র দেখলেই আপনার মনে প্রশ্ন আসবে, আপনি উত্তর পেয়ে যাবেন, অ্যান্সার পেয়ে যাবেন যে আমি কত নম্বরে মুসলমান। আপনি যদি খাঁটি ইমানদার হতে পারেন, সর্বপ্রথম আপনার ঘরে কোরআন থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমার প্রিয় ভাইয়েরা, সন্তানকে আপনি বাংলা লাইন যে কোনো লাইনে পড়ান, কোনো আপত্তি নাই। কোরআন শিক্ষা দেওয়া দরকার আছে না নাই? ইসলাম শিক্ষা দেওয়া দরকার আছে না নাই? হায় হায়, অনেক কুলাঙ্গার এমন আমরা দেখতে পাই, আশ্চর্য হয়ে যায়। নামাজে দাঁড়ায়, জানাজার নামাজ পড়তে গিয়ে ঈদের নামাজ পড়ে ফেলে, এমন আছে না নাই? আর আসতে বলেন আছে না নাই? হায় হায়, নামাজের তারতম্য, নামাজের মধ্যে ডিভাইডেড যে আলাদাকরণ যে বিষয়গুলো আছে, এটা কি, এটা অনেকেই জানে না। আমাদের জানা দরকার আছে না নাই? জোর বলেন আছে না নাই? জানাজার নামাজ পড়তে গিয়ে ঈদের নামাজ পড়ে ফেলে, ঈদের নামাজের সময় ডান বাম তাকায়, হায় হায় কি করব, উপায় নাই, আছে না নাই? দুনিয়াতেই যদি আপনার এই অবস্থা হয়ে যায়, তাহলে কিয়ামতের মাঠে আপনার কি অবস্থা হবে একবার কি ভেবে দেখেছেন? আলামে বারজাখ, কবরের জগতে আপনার কি অবস্থা হবে, এটা কি একবার আপনি ভেবে দেখেছেন? আপনি এখনই যে অবস্থা, ডান বাম বোঝেন না, শিখারও কোনো আলামত নাই, কোরআন পারেন না, নামাজ পারেন না, সুন্নাহ পারেন না, আপনার মধ্যে কোনো অনুশোচনা নাই, এর চাইতে কপাল পোড়া মুসলমান এই আল্লাহর জমিনে থাকার চাইতে না থাকা ভালো। কথা বলেন ঠিক কিনা? তাহলে প্রিয় ভাইরা, আপনার কাছে আমি আবদার করে যাই, সন্তানকে আপনি সায়েন্সের শিক্ষা দিবেন, আর্টসের শিক্ষা দিবেন, কমার্সের শিক্ষা দিবেন, সব কিছু আপনার সন্তানকে শিক্ষা দেন। তবে কোরআন পড়া দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? বিশ্বনবী বলে দিয়েছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। তোমাদের প্রত্যেকের জন্য যতটুকু ইবাদত, যতটুকু জ্ঞান অর্জন করা ইসলামের, এটা যেটা বেসিক জ্ঞান, যেগুলো পড়লে নামাজ ঠিকমতো পড়া যায়, যেগুলো করলে হজের বিষয়গুলো জানা যায়, যেগুলো করলে যাকাতগুলো সুন্দরভাবে জানা যায়, যেগুলো করলে ইমানের বিষয়গুলো জানা যায়, কুফুরের বিষয়গুলো জানা যায়, আল্লাহর কোরআন, বিশ্বনবীর হাদিস পড়া দরকার আছে না নাই? আর আসতে কোন আসতে না নাই? তাহলে আমার প্রিয় ভাইরা, কথাগুলো আপনাকে মনোযোগ দিয়ে শুনতে হবে। এই বিষয়গুলো বেসিক বিষয়, ইসলামের এই বিষয়গুলো যদি আমরা না মানতে পারি, আমাদের জীবনটাকে সমস্ত জায়গায় অপমান, অপদস্থতায় ফেলে দিবেন কে? তাহলে প্রিয় ভাইরা, কোরআন পড়া দরকার আছে না নাই? আপনার সন্তানকে ডাক্তার, ডক্টর, ইঞ্জিনিয়ার, সায়েন্টিস্ট, ব্যারিস্টার আপনি সব বানান, আল্লাহর, কোরআনের, ইসলামের কোনো আপত্তি নাই। তবে আপত্তি হলো ওই জায়গায় আপনার সন্তানকে পাশাপাশি কোরআন শিক্ষা দেওয়া দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আপনি সন্তানকে অনেক বড় শিক্ষিত বানালেন, অনেক বড় পণ্ডিত তাকে বানালেন, কিন্তু ইসলামের শিক্ষা তার মধ্যে নাই, দ্বীনের জ্ঞান তার মধ্যে নাই, কোরআনের শিক্ষা নাই। পিতা মারা গেলে কবরে কিভাবে রাখতে হয়, কবরে কি দোয়া পড়ে রাখতে হয়, মাইয়্যতকে মাটি কিভাবে দিতে হয়, জানাজার নামাজ কিভাবে পড়তে হয়, ঈদের নামাজ কিভাবে পড়তে হয়, মায়ের জানাজায় কি পড়তে হয়, প্রথম তাকবীরে কি পড়তে হয়, দ্বিতীয় তাকবীরে কি পড়তে হয়, তৃতীয় তাকবীরে কি পড়তে হয়, এই জ্ঞান যদি সন্তানের মধ্যে না থাকে, আপনি লিখে রাখেন, সন্তানকে আপনি ডাক্তার বানিয়েছেন, ডক্টর বানিয়েছেন, ইঞ্জিনিয়ার বানিয়েছেন, সায়েন্টিস্ট বানিয়েছেন, আল্লাহর কসম খেয়ে বলি, এই সন্তান মানুষ হওয়ার পরে মানুষ তো হবেই না, অমানুষের মতো আপনাকে বৃদ্ধ বয়সে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিবে। কথা বলেন ঠিক কিনা? আছে না নাই চিত্র সমাজে? সন্তানকে বড় শিক্ষিত বানিয়েছে, ব্যাংকার বানিয়েছে, পিতামাতার খবর নেয় না, এমন কপাল পোড়া মুসলমান আছে না নাই?
আরো জোরবান আসছে না নাই? তাহলে আমার প্রিয় ভাইরা, এখন থেকে অন্তত পক্ষে আপনি আপনার সন্তানকে কোরআন শিক্ষা দিবেন, আপনি আপনার ছেলেকে, আপনি আপনার মেয়েকে কোরআন শিক্ষা দিবেন। এই কোরআনের বদৌলতে আল্লাহ বলে দিয়েছেন ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, এটা হচ্ছে বিজ্ঞানময় কোরআন। টিচ ইউর চিলড্রেন যা হোলি কোরআন, যা হোলি কোরআন উইথ টিচ ইউর চিলড্রেন যা এভরিথিং। আপনার সন্তানকে আপনি কোরআন শিক্ষা দিবেন, এই কোরআনটা যাবতীয় সব শিখতে তাকে সাহায্য করবে। সুবহানাল্লাহ পড়েন। রাজি আছেন তো ইনশাল্লাহ? নিজেরা নামাজ পড়তে হবে, নামাজ পড়া দরকার আছে না নাই? আসতে কম, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। নামাজ পড়া দরকার আছে না নাই? কোরআন পড়া দরকার আছে না নাই? ইসলাম মেনে চলা দরকার আছে না নাই? আল্লাহর আইন মেনে চলা দরকার আছে না নাই? যদি আপনি এগুলো চান তাহলে আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন, নয় কিন্তু আপনি জান্নাতে যেতে পারবেন না। আপনার সব আমলগুলো বরবাদ করে দিবেন কে? জোরে বলেন কে? তাহলে আমরা সব সময় রাজি আছি তো ইনশাল্লাহ? সন্তানদেরকে কোরআন পড়াতে কারা কারা রাজি আছেন? দুই হাত একটু আল্লাহকে দেখান। আপনার নাতি আছে, আপনার ছেলে মেয়ে আছে, কারা কারা রাজি আছেন? দুই হাত আল্লাহকে দেখা দেন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো, ইসলামের আলো। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করেন, পড়েন আমিন। এজন্য আল্লাহর হাবিব বলে দিয়েছেন, ও দুনিয়ার গোলামেরা, তিনটা জিনিস এমন রয়েছে যে এই তিনটা জিনিসের দিকে তাকালেই তোমার আমলনামায় ভরপুর সওয়াব দিবেন কে? আর জোরে বলেন কে? বিশ্বনবী বলে দিয়েছেন, আন-নাজরু ইলাল মুসহাফ, আল্লাহর যেই গোলামটা কোরআনের দিকে দৃষ্টিপাত করবে, কোরআনের দিকে নজর করবে, তার জীবনটাকে বরকতময় করে দিবেন কে? তার গুনাহগুলো ক্ষমা করে দিবেন কে? তার উপর রহমতের চাদর দিয়ে আবৃত করবেন কে? এজন্য প্রিয় ভাইয়েরা, কোরআন পড়া দরকার আছে না নাই? কোরআনের দিকে দৃষ্টিপাত করবেন, তাকাবেন, আপনার গুনাহগুলো মাফ করবেন কে? নাম্বার 2 হচ্ছে আন-নাজরু ইলা ওয়াজহিল ওয়ালিদাইন, পিতা এবং মাতার দিকে যেই সন্তানটা নেক দৃষ্টিতে তাকাবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের জীবনের গুনাহগুলোকে মাফ করে দেন। সুবহানাল্লাহ পড়েন। অপর একটি হাদিসের মধ্যে পাওয়া যায়, বিশ্বনবী বলে দিয়েছেন, যেই সন্তানটা তার পিতা মাতার চেহারার দিকে নেক দৃষ্টি দিয়ে তাকাতে পারবে, আল্লাহ রাব্বুল ইজ্জত আল জালাল কবুল হজ এবং উমরার সব ওই বান্দার আমলনামায় দান করে দেন। সুবহানাল্লাহ পড়েন। 3 নম্বর হচ্ছে আন-নাজরু ইলাল কাবা, যেই বান্দাটা কাবা শরীফের দিকে নজর করবে, তার জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন কে? তার জীবনটাকে বরকতময় করবেন কে? তাহলে প্রিয় ভাইরা, এই তিনটা জিনিসের দিকে তাকালেই সব দিবেন কে? আর জোরে বলেন কে? তাহলে প্রিয় ভাইরা, অনেক মা বোনেরা আমাদের মাহফিলে এসেছেন, আমাদের আলহামদুলিল্লাহ ইতোমধ্যেই আমাদের মাহফিলে এসে উপস্থিত হয়েছেন। আজকের মাহফিলের প্রধান মেহমান হযরতুল আল্লাম, গোটা বাংলা আলোড়ন সৃষ্টিকারী আল্লামা মুফতি নিয়ামতুল্লাহ নোমানী জামাত বারাকাতুহুম, ঢাকা থেকে আগত। আপনারা খুশি না বেজার? আর আসতে কোন খুশি না বেজার? আমাদের মাঝে উপস্থিত হয়েছেন হযরতুল আল্লাহ হযরত মাওলানা মুফতি শরীফ বিন নূর হাফিজাহুল্লাহ। আল্লাহ তাআলা দুইজনের হায়াতের মধ্যে বরকত দান করেন, পড়েন আমিন। আরো জোরে বলেন আমিন। সর্বশেষ আমার আলোচনা আমি মুখতাসার করছি, মা বোনদের জন্য স্পেশালি কিছু কথা শোনা দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? নামাজ যেমন ফরজ, পর্দা ফরজ কিনা? জোরে বলেন ফরজ কিনা? আপনি মনে রাখবেন, বিষয়টা বোঝেন। আপনি ফজরের নামাজ পড়েন নাই, জোহরের সময় কাজা করার সুযোগ আছে না নাই? আসরে আছে না নাই? পরে আছে না নাই? তবে এই যে নামাজ যেমন ফরজ, পর্দা ফরজ করেছেন কে? আপনি যদি আপনার মেয়েকে, আপনার স্ত্রীকে যদি পর্দায় আপনি না রাখতে পারেন, এই পর্দার কোনো কাজা আছে? জোরে বলেন, কোনো কাজা আছে? তাহলে এই জন্য আমার প্রিয় ভাইরা, খবরদার, মা বোনদেরকে পর্দায় রাখবেন, হিসাব মেনটেন করে চলাবেন, তাদেরকে জান্নাতে প্রবেশ করায় দিবেন কে? আমার প্রিয় মুসলমান বন্ধুগণ, আলোচনা শেষ করে দিচ্ছি, কথাগুলো সংক্ষেপ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, যেই নারী দুনিয়াতে 4টা কাজ করবে, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ওই নারীটাকে 8টা জান্নাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ জান্নাত হচ্ছে জান্নাতুল ফেরদাউস, আল্লাহ প্রবেশ করে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। 1 নম্বর হচ্ছে আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, যেই নারী 5 ওয়াক্ত নামাজ পড়বে আল্লাহর উপর ভরসা করে, 5 ওয়াক্ত নামাজ যেই নারী সুন্দর মতো টাইম টু টাইম আদায় করতে পারবে, ওই নারীটারে আল্লাহ রাব্বুল আলামিন তার সাজানো 8টি জান্নাত রয়েছে, এর মধ্যে সর্বশ্রেষ্ঠ জান্নাত হলো জান্নাতুল ফেরদাউসে প্রবেশ করায় দিবেন কে?
আরো আসতে বলেন কে? তাহলে আমার প্রিয় ভাইয়ের 1 নম্বর হচ্ছে 5 ওয়াক্ত নামাজ মা বোনদের পড়া দরকার আছে না নাই? মা বোনের আমার কথাগুলো ভালো করে বুঝবেন। 1 নম্বর হচ্ছে আপনি 5 ওয়াক্ত নামাজকে টাইম টু টাইম আদায় করার চেষ্টা করবেন। 2 নম্বর হচ্ছে সামাত শাহরাহা, যেই নারী রমজানের রোজা রাখবে, ফরজ যেই নারী রোজাগুলো ঠিক মতো রাখতে পারবে, আল্লাহ রাব্বুল ইজ্জাত আল জালাল ওই নারীটারে তার সাজানো 8টি জান্নাত রয়েছে, এর মধ্যে সর্বোৎকৃষ্ট জান্নাত হচ্ছে জান্নাতুল ফেরদাউসে প্রবেশ করায় দিবেন কে? আরো আসতে বলেন কে? 3 নম্বর হচ্ছে ওয়া আতাআত বালাহা, যেই নারী তার স্বামীর আনুগত্য করবে, স্বামীর খেদমত করবে, স্বামীকে সেবা শুশ্রূষা করে যেই নারী জান্নাত অর্জন করতে পারবে, আল্লাহর হাবিব বলে দিয়েছেন ওই নারীটারে জান্নাতে একজন প্রবেশ করায় দিবেন। চিৎকার মেরে বলেন তিনি কে? আজ আমাদের সমাজের চিত্র পাল্টে গিয়েছে। স্বামীকে তুই বলে সম্বোধন করে, স্বামীর গায়ে হাত তোলে, স্বামীকে অপমান করে, এমন আছে না নাই? অনেক মহিলাদেরকে দেখবেন, অনেক মা বোনদেরকে দেখবেন, হায় হায় নামাজের কোনো কমতি নাই, রোজার কোনো ঘাটতি নাই, বারবার ওমরা করেছে, হজ করেছে, কিন্তু স্বামীকে মানে না, স্বামীকে অপমান করে, তুই বলে সম্বোধন করে, এমন আছে না নাই? জোরবান আছে না নাই? আল্লাহর হাবিব বলে দিয়েছেন যেই নারী স্বামীর ইবাদত করে, স্বামীর আনুগত্য করে, ওয়া আতাআত বালাহা, স্বামীর আনুগত্য সেবা শুশ্রূষা করে যেই নারীটা আল্লাহর জান্নাত অর্জন করতে পারে নাই, ওই নারীটা কপাল পোড়া। কথা বলেন ঠিক কিনা? এই যে যুবক ভাইরা, আমি এত সুন্দর করে বললাম যে পিতামাতার জন্য দোয়া করা দরকার, আত্মীয় স্বজন দোয়া করা দরকার, এটা কি আপনাদের কানে যায় না? বিশ্বাসই করে না। নাউজুবিল্লাহ পড়েন। আমি আপনার কাছে বিনয়ের ডানা অবনত করে, মা বোনেরা যারা এখনো বাসায় ঘোরাঘুরি করছেন, আপনাদের জন্য সুন্দর প্যান্ডেলের ব্যবস্থা করা হয়েছে, যুবক ভাইদের কাছে বিনয়ের ডানা অবনত করে আমি বলে যাই, সুদূর ঢাকা থেকে 200 কিলোমিটার জার্নিং করে করে আলেম ওলামারা আসছে আপনাদের বাড়িতে, আর আপনারা যদি এই রেসপন্স করেন, এটা কি হয়? অন্তত পক্ষে তাদের জন্য দোয়া করা দরকার আছে না নাই বাজান? কারা কারা রাজি আছেন যে হুজুর আমি শেষ পর্যন্ত থেকে আব্বা আম্মার জন্য দোয়া করে যাবো? হাতের একটু আল্লাহ দেখা যান, নারে তাকবীর, নারে তাকবীর। আমার প্রিয় মুসলমান বন্ধুগণ, 1 মিনিটে আমি শেষ করে দিচ্ছি। 4 নম্বর হচ্ছে যেই নারীটা বেশি বেশি করে ওয়াহাফিজত ফুরুজাহা, যেই নারীটা পর্দায় থাকবে। পর্দা দরকার আছে না নাই? মা বোনদের মধ্যে এখন পর্দা আছে? হায় হায়, সবার সামনেই চলে আসে, হুজুরের সামনে চলে আসে দেখা করার জন্য। কেন? হুজুর একটু দোয়া নিতে আসি। আয় হায়, তোমার যে সতর, তোমার যে হিসাব মেনটেন করা দরকার ছিল, এটা আগে না হুজুরের দোয়া আগে? কথা বলেন ঠিক কিনা? এজন্য খবরদার খবরদার প্রিয় মা বোনেরা যারা এসেছেন, পায়ের কাছে হাত রেখে বিনয়ের ডানা অবনত করে বলে যাই, খবরদার খবরদার, যা কিছু করেন বা না করেন, পর্দা হিসাব মেনটেন করা দরকার আছে না নাই? আর জোর আছে না নাই? যেই নারী যত বেশি পর্দা হিসাব মেনটেন করে চলবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন আল্লাহর সাজানো 8টা জান্নাত রয়েছে, এর মধ্যে সর্বোৎকৃষ্ট জান্নাত হচ্ছে জান্নাতুল ফেরদাউস। আল্লাহ তারে ঢুকায় দিবেন। সুবহানাল্লাহ পড়েন, আজমান আল্লাহু আকবার। তাহলে প্রিয় ভাইরা, প্রিয় মা বোনেরা, এই আমলগুলো করা দরকার আসছে না নাই? আর আসতে পারেন, আসছে না নাই? সর্বশেষ মা বোনদের জন্য একটা নসিহত করে আমার আলোচনার আমি ইতি টানছি। এর মধ্যে যুবক ভাইরা যারা আছেন, হুজুর এখনই আলোচনা শুরু করবেন, আপনাদের কাছে আমি অনুরোধ করি অতি দ্রুত সময়ের মধ্যে আপনি স্টেজের সামনে চলে আসবেন, হুজুর আলোচনা শুরু করবেন। মা বোনদের জন্য সর্বশেষ একটা নসিহত, একটা আমলের কথা আমি বলে যাই, করতে পারবেন তো ইনশাল্লাহ? মা বোনদের কাছে আপনারা পৌঁছে দিবেন তো ইনশাল্লাহ? অধিকাংশ নারীরা একটা আমল করার কারণে, অধিকাংশ নারীরা একটা কাজ করার কারণে তারা জাহান্নামী হয়ে যাবে। অধিকাংশ নারীরা, এটা আমার কথা নয়। অনেকে বলবেন হুজুর আপনার মাহফিলগুলোতে শুধু মা বোনদেরকে নিয়ে বলেন, বিষয়টা এমন নয়। এটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন। 1 মিনিটে আমি বলছি, ডানে বামে মনোযোগ দিন না, গুরুত্বপূর্ণ কথা মা বোনদের জন্য। সামনে ঈদ আসতেছে, এই বদ আমলটা মা বোনদের মধ্যে, অধিকাংশ মহিলাদের মধ্যে, 99% মহিলাদের মধ্যেই এই খারাপ জিনিসটা আছে। যেই মা বোনেরা স্বামীর সঙ্গে একটা আচরণ করবে, আল্লাহর হাবিব বলে দিয়েছেন ওই নারীকে আল্লাহ পাক জাহান্নামের অতল গহর নিক্ষেপ করবে। নাউজুবিল্লাহ পড়েন। একটা কথা আমি বলেই আমার আলোচনা শেষ করছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রজনীতে জান্নাত জাহান্নামকে ভ্রমণ করলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের পাশ দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ করে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো দয়াল নবীজি, এটা হচ্ছে জাহান্নাম। আল্লাহর হাবিব জাহান্নামের মধ্যে দেখতে পেলেন
অধিকাংশ নারীদেরকে বারবার জাহান্নামের অতল গহ্বরে নিক্ষেপ করা হচ্ছে, আবার তোলা হচ্ছে, নিক্ষেপ করা হচ্ছে, আবার তোলা হচ্ছে। তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালামকে বললেন, ইয়া আখি জিবরাইল, হে আমার ভাই জিবরাইল, জাহান্নামের মধ্যে অধিকাংশ নারীদেরকে বারবার নিক্ষেপ করা হচ্ছে, আবার তোলা হচ্ছে, আবার উঠানো হচ্ছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালামকে আল্লাহর হাবিব জিজ্ঞেস করার পরে হযরত জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হচ্ছে ওই সমস্ত নারী সম্প্রদায় যারা তার স্বামীর নাশকরি করত। স্বামীর ইনকাম হচ্ছে 10,000 টাকা, স্বামীকে বলে আমাকে দিতে হবে 20,000 টাকা দামের শাড়ি। স্বামীর ইনকাম হচ্ছে 50,000 টাকা, স্বামীকে বলে আমাকে 1 লক্ষ টাকা দামের গহনা কিনে দিতে হবে। এমন নারী আছে না নাই? এই যে আপনি যুক্তি দান করালেন, স্বামী 10 টাকার জিনিস দিয়েছে, আপনি নাক ছিটকালেন, অপর মানুষের কাছে গিয়ে স্বামীর বদনাম করলেন। আল্লাহর হাবিব বললেন, অধিকাংশ নারীরা স্বামীর নাশুকরি করার কারণে, স্বামীকে ছোট করার কারণে, অপমান করার কারণে আল্লাহর হাবিব বলে দিলেন ওই নারীরা সবচাইতে বেশি জাহান্নামে প্রবেশ করবে। নাউজুবিল্লাহ পড়েন। এখন আমাদের সমাজে আছে না নাই? আরো জবান আছে না নাই?